আসসালামু আলাইকুম। যারা আমার মতো মেসে থাকেন বা যারা নতুন রাঁধুনি এবং যারা বাড়তি মসলা ঝামেলার কারণে বিরিয়ানি রান্না করতে চান না বা রান্না করতে পারেন না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বিরিয়ানি রান্না করতে পারবেন বাড়তি মসলার ঝামেলা ছাড়া। তো চলুন আজকে রান্নার প্রসেসিংটা শুরু করা যাক। আমি আজকে রান্না করব বাসমতি চালের চিকেন বিরিয়ানি। সেটার জন্য আমি প্রথমেই টক দই তৈরি করে নিব। বাড়তি ঝামেলা ছাড়াই খুব সহজে এভাবে আপনারা ঘরে টক দই তৈরি করে নিতে পারবেন এবং খুব তাড়াতাড়ি। তো আমি টক দইয়ের জন্য এরকম ১০ টাকা দামের ২টি গুঁড়া দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। আর তার সাথে ৪ টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে এটা নেড়ে নিব। এভাবে নাড়তে থাকলেই আপনার দইটা রেডি হয়ে যাবে। কিছুক্ষণ এটা রেখে দিলে ১০-১৫ মিনিট আপনি যখন রেখে দিবেন তখন আপনার এই দইটা সম্পূর্ণভাবে আপনার রান্নার জন্য তৈরি হয়ে যাবে। এরপরে চলে যাব পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে আমি মাংসগুলো ম্যারিনেট করে নিব। এখানে আমি নিয়েছি ১ কেজির একটু বেশি ব্রয়লার মুরগি। তার সাথে আমি অ্যাড করে দেব ১ টেবিল চামচ জিরা বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, ১.৫ টেবিল চামচ রসুন বাটা। তার সাথে দিয়ে দিব ৬ টা সাদা এলাচ, ৩ টুকরা দারচিনি, ১ টুকরা জয়িত্রী আর বেশ কয়টা গোলমরিচ আর তার সাথে লবঙ্গ। এর সাথে অ্যাড করব ১.৫ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া আর তার সাথে আমি দিয়ে দেব টমেটো সস, অল্প একটু পরিমাণে ১ টেবিল চামচের মতো টমেটো সস আর সাথে অ্যাড করে দিব সে টক দইটা। দিয়ে সুন্দর করে হাত দিয়ে এভাবে ম্যারিনেশন করে নেব, সুন্দরভাবে মাখিয়ে নিব। আমি আজকে এটা করতেছি ব্রয়লার মুরগি দিয়ে। আপনারা চাইলে একই প্রসেসে গরুর মাংস অথবা খাসির মাংস দিয়েও করতে পারবেন। এবং লাস্টে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণের রান্নার তেল। মাংসটা ৩০ মিনিট ম্যারিনেশনের জন্য আমি রেখে দিব। এরপরে আমি একটা কড়াইয়ে সুন্দর করে আলুগুলো ভেজে নেব। তার সাথে আমি একটু ফুড কালার দিয়েছি। ফুড কালার দিয়ে আলুটা একটু সুন্দর করে লাল, লাল করে আলুটা ভেজে নিব। আলুটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে এটা আমি উঠিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিয়ে সেই একই তেলেই আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, লাল, লাল করে যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এটি উঠিয়ে আলাদা পাত্রে রেখে দেব এবং এর সাথে ২ টেবিল চামচ চিনি মিক্স করে রেখে দেব, যাতে আমার বেরেস্তাটা মুচমুচে থাকে। এবং সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব ৩ টুকরা আ তেজপাতা। ৩ টুকরা তেজপাতা দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে এর ভেতরে যে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মাংসটা দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এবং আমি এখানে একসাথেই সবগুলো তেল দিয়ে দিয়েছি যাতে এক্সট্রাভাবে পরবর্তীতে আর কোনো তেল দিতে না হয়। আর এর সাথেই আমি অ্যাড করে দেব আলু, যাতে আলুগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু মাংসটা আমি একটু কষিয়ে নিতেছি, সেজন্য আমি আলুটাও এর সাথেই দিয়ে দিব যাতে আলুটাও এর সাথে সাথেই সুন্দরভাবে কষানো হয়ে যায় এবং আলুটাও খুব ভালো মতোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন এভাবে সবকিছু উপকরণ একসাথে দিয়ে নাড়াচাড়া করে যখন এটা কষানো হয়ে যাবে তখন হালকা একটু পানি এর ভেতরে অ্যাড করে দিব। মাংসটা ১০ মিনিটের জন্য জালে রেখে দিয়ে চলে যাব পরবর্তী ধাপে। আমি এখানে আইসক্রিমের পর ৩ পট বাসমতি চাল নিয়ে নিয়েছি। সেটা সুন্দরভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবং একটা পাতিলের মধ্যে পানি দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল, তার সাথে ১ টুকরা দারচিনি, ২ টা সাদা এলাচ আর একটা তেজপাতা আর সাথে দিয়ে দিলাম শাহি জিরা আর দিয়ে দিলাম লবণ। এই লবণটা আমার রাইসের জন্য দিলাম, মানে ভাতের জন্য, যাতে আমার ভাতের মধ্যে খুব সুন্দরভাবে লবণটা চলে যেতে পারে। আর এর সাথে আমি যখন পানিটা বলক হয়ে চলে আসছে তখন এর ভেতরে আমি চালটা দিয়ে দিয়েছি এবং এটা জাল করে নিয়েছি ভাতটা 70 থেকে 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। যখন ভাতটা এভাবে 70-80% সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। এরপরে একটা গ্লাসে সামান্য পরিমাণে পানি নিয়ে এর ভেতরে একটা দুধের প্যাকেট দিয়ে দুধটা গলিয়ে নেব। তারপরে যে পাতিলে আমি বিরিয়ানিটা বসাবো সেই পাতিলে সুন্দর করে সেই সব কষানো মাংসগুলো দিয়ে দিয়েছি। তার উপর দিয়ে দিলাম বেরেস্তা আর তার উপরে দিয়ে দিলাম আম বিরিয়ানির ভাতটা। আমি যেহেতু আজকে অল্প বিরিয়ানি রান্না করতেছি সেজন্য আমি আজকে একটা লেয়ারই করব। আপনারা যদি বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করেন একই প্রসেসে আপনারা ২ টা লেয়ার করে দিবেন। তার উপরে দিয়ে দিলাম বেরেস্তা, বেশ কিছু কিশমিশ, তার উপরে দিয়ে দিলাম ৩ টা আলু বোখরা আর তার সাথে আমি যে গুঁড়ো দুধটা গলিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি চারিদিকে ছিটিয়ে, ছিটিয়ে দিয়ে দিব সুন্দরভাবে। দুধগুলো গুলো সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেব ২ চামচ ঘি, তার সাথে সুন্দর করে মিশিয়ে দিয়ে দিব এবং হালকা একটু ভাতটা ফাঁক করে তার সাথে আমি দিয়ে দেব ফুড কালার।
ফুড কালারটাও আমি সামান্য একটু দুধের মধ্যে ভিজিয়েই সেটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবং বেশ কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে ছিটিয়ে দিব। আর তার সাথে আমি দিয়ে দেব হালকা একটু বিরিয়ানি মসলা। আপনারা যদি এই বিরিয়ানি মসলা না দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তারপরে এরকম একটা প্যানের ভিতরে রেখে সেটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে রেখে দেব ৩০ মিনিটের জন্য। ৩০ মিনিট পরে আমার বিরিয়ানিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছিল এবং রাইসগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। আর আমার বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে এবং নিচে কি সুন্দর মাংসের গ্রেভিটাও রয়ে গিয়েছে। তো আপনারাও খুব সহজে এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে আমার মতো খুব সহজে বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং আমার পেজে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।